নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশন প্রাপকদের পেনশন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে এবং পেনশন প্রাপকদের পেনশন কতটা বৃদ্ধি পেতে চলেছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন এখানে কি বলা হয়েছে, EPS 95 হায়ার পেনশন ম্যাটার is a case wherein EPFO had been counting wrong since 1st December 2004 কাট অফ ডেট অ্যাডপ্টেড বাই EPFO। অর্থাৎ এই EPS 95 এর পেনশনের যে উচ্চতর পেনশনের বিষয়টি, এই বিষয়টি নিয়ে EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কিছুটা ভুল পদক্ষেপ বা ভুল এটা গণনা করছে 1/12/2004 থেকে, অর্থাৎ যে ডেটটাকে EPFO তরফ থেকে কাট অফ ডেট হিসাবে বলা হয়েছিল সেই ডেট থেকে। Thus denying exercising of option under para 11(3) of EPS and therefore after the wrong or illegal action of EPFO were rejected through decision by SC in 10 SLPs. The benefit of higher pension was generalized by EPFO after following the due process of law and allow the same to the affected beneficiaries of pensioner or superannuated cases via circular number eto after detailed and well deliberate examination of decision of Supreme Court date eto যেটা 12/7/2016 এবং 4/10/2016 উপর হয়েছিল in all the 10 SLPs against wrong and illegal action of EPFO। অর্থাৎ এক কথায় বলতে গেলে EPFO তরফ থেকে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল সেই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে 10টি SLP অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে হায়ার পেনশন এখানে EPFO কে দিতে হবে, সেই অনুযায়ী এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এখানটায় আপাতত বন্ধ বা স্তব্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যার কেস নাম্বারগুলো এখানে দেওয়া হয়েছে। On the recommendation of PEIC approval from CBT and administrative approval from ATO Government of India, the decision was generalized এবং এই নিয়ম অনুযায়ী ডিসিশনগুলো দেওয়া হয়েছে। এখানে দেখুন শেষের তিনটে লাইন, all the pensioner there in the said writ petition number ATO decided on 4/3/2014 by Kerala High Court were retired employees, extract reproduced below, petitioner herein are also similarly situated। এবং সমস্ত পেনশনারদের বিষয়টি যেটি রিট পিটিশন করা হয়েছিল 254/2014, যেটা করা হয়েছিল কোথায়, কেরালা হাইকোর্টে, সমস্ত ধরনের অবসরপ্রাপ্ত কর্মীদেরকে নিয়ে সেই জিনিসটাকে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার 3 নাম্বারটা দেখুন কি বলা হয়েছে, বি দ্যাট অ্যাজ ইট মে it is admitted that the contribution to the provident fund being 12% of the total salary deducted as employees contribution and the 12% paid by the employer were remitted to the organization। অর্থাৎ এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী যে কর্মচারী আছেন তাকে 12% তার টোটাল স্যালারির উপর ডিডাক্ট করা হবে এবং সেম ওই 12% অর্থাৎ 12%ই কিন্তু যিনি নিয়োগকর্তা আছেন তিনিও কন্ট্রিবিউট করবেন। অ্যাজ per the provision of the pension scheme, 8.33% of the contribution from the employer is to be deducted and credited to the pension fund, যার মধ্যে অর্থাৎ যেটা নিয়োগকর্তা আছে তার 12%-এর মধ্যে 8.33% কি হবে, পেনশন ফান্ডে জমা হবে। However, in making such deduction, the Provident Fund Organization limited it to 8.33% of the maximum salary provided, that is 6,500, এবং এই 8.33%টাকে যেটা ম্যাক্সিমাম স্যালারি আছে সেটাকে 6,500 টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম 6,500-র উপর বেসিস করে এই পার্সেন্টেজটা কিন্তু পেনশন ফান্ডে জমা হবে। The balance contribution made by the employer for the salary in excess of rupees 6,500 was fully retained in the provident fund account itself। এরপর যে ব্যালেন্সটা থাকবে যেটা 6,500 বেশি হবে সেটা কিন্তু আবার পুনরায় রিটেন করা হবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের তরফ থেকে।
দেখুন এবার 4 নম্বরে কি বলা হচ্ছে, দ্য পিটিশনার কন্টেন্ডেড দ্যাট সাচ এ ডিডাকশন ওয়াজ মেড বাই দ্য অর্গানাইজেশন উইদাউট রেফারেন্স টু দ্য স্ট্যাটিউট। দ্য কাট অফ ডেট প্রেসক্রাইব বিং 1/12/2004 is also against the statutory provision and does not have any nexus with the object sought to be achieved. Is this argument? This court has by judgment in WP number ato date ato held that the cut-off date prescribed is without jurisdiction and that the organization could not have retained the 8.33% of the employer's contribution proportionate to the salary in excess of 6,500 in the provident fund account and that it ought to have been credited to the pension scheme। অর্থাৎ এই 8.33% যে কন্ট্রিবিউশনটা ছিল যেটা পেনশন ফান্ডে জমা হতো এবং যেটার যে ম্যাক্সিমাম লিমিট 6,500 স্যালারিটাকে মানে এখানে কাট অফ করে করা হয়েছিল সেটাকে এখন করা হচ্ছে। দ্য অ্যাফোরসাইড জাজমেন্ট অফ এ লার্নার সিঙ্গেল জাজ was also confirmed in appeal. The amount being 8.33% contribution in excess of the earlier prescribed limit of 6,500 in any event have been retained with the Provident Fund organization and what would be required to comply with the judgment of this court is only book adjustment। 5 নম্বরে দেখুন, following the binding precedent, this writ petition is also disposed of directing that the 8.33% of the employee's contribution proportionate to the salary of the employee in excess of rupees 6,500 shall now be credited to the pension scheme। এবার থেকে এটা করা হয়েছে কি 6,500 বেশি যে 8.33% যেটা কন্ট্রিবিউট করা হবে এমপ্লয়ার মানে তরফ থেকে অর্থাৎ নিয়োগকর্তার তরফ থেকে সেটা পেনশন স্কিমে ক্রেডিট হবে। অ্যান্ড অর্ডার পাসড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এবং এটা অনুযায়ী যে অর্ডারটা পাস করা হয়েছে আইন অনুযায়ী সেই অর্ডারটা পাস করানো হয়েছে। নিডলেস টু সে দ্য ইন্টারেস্ট অ্যাকিউর্ড ইন দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অলসো উইল স্ট্যান্ড ট্রান্সফার টু দ্য পেনশন অ্যাকাউন্ট, এবং যে ইন্টারেস্টটা হবে সেটা পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে এটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। দেখুন এখানে 6 নম্বরে কি বলা হয়েছে, উইথ রেসপেক্ট টু পিটিশনার হিয়ারিন হু আর দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ হু হ্যাভ ড্রন দেয়ার retirement benefits by way of provident fund proportionate amount along with interest accrued in the account as also that they accrued after the withdrawal of the provident fund amount। অর্থাৎ যে সমস্ত পিটিশনাররা মানে এখানে যেটা করেছে যে রিটায়ার্ড এমপ্লয়ি যারা আছেন তারা রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে যে সমস্ত প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা প্রপোর্শনেট অ্যামাউন্ট হিসাবে সেটাকে উইথড্র করেছে সেটা প্রভিডেন্ট ফান্ড অ্যামাউন্টের মধ্যে এটাকে রেখে দেওয়া হবে। হ্যাভ টু বি রিফান্ডেড টু দ্য প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকে ফেরত দিতে হবে। দ্য এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়ার শ্যাল অলসো সাবমিট জয়েন্ট অ্যাপ্লিকেশন, এখানে এমপ্লয়িজ অর্থাৎ সেই নিয়োগপ্রাপ্ত কর্মী এবং নিয়োগকর্তা দুজনকে এখানে জয়েন্ট অ্যাপ্লিকেশন দিতে হবে। wherever the same has not been done, যেখানে এই জিনিসটি করা হবে না, the direction above noted shall be complied within 3 months from the date of receipt of the certified copy of this judgment। এই জাজমেন্টের 3 মাসের মধ্যে এই সার্টিফিকেট কপিটা এখানে 3 মাসের মধ্যে মানে ইস্যু করার মধ্যে কাজটাকে কমপ্লিট করতে হবে। Thus this issue had attained finally and that is why the decision had been taken to extend the same benefit to all superannuated cases too, but EPFO is surprising the facts and misguiding the court। এবং এই সমস্ত অর্ডার অনুযায়ী সমস্ত কিছু পালন করতে বলা হয়েছে সুপারঅ্যানুইটেড পেনশনের ক্ষেত্রে, কিন্তু ইপিএফও এটা মানে অবাক করার বিষয় হলো ইপিএফও কোর্টের এই তথ্যটাকে মিসগাইড করছে। তাহলে বন্ধুরা ইপিএস 95 পেনশন নিয়ে যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।